হ্যালো ভিউয়ার্স, তো আমাদের যে ডব্লিউবিসিএস পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ রিলেটেড যে সিরিজ চলছিল, এটা তার 15তম ভিডিও। তো আগের ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো, যাদের দরকার। ঠিক আছে, আর চলো শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে পঞ্চায়েতি রাজ রিলেটেড যেসব কোশ্চেন আসে, সেগুলো তো আমি আলাদা একটা ভিডিও করে দিয়েছি, এখানেই আছে প্লে লিস্টে, তোমরা দেখতে পারো। তারপরে এই রিলেটেড যে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে জিওগ্রাফি সেটার একটা আলাদা ভিডিও করব সামনেই, সেটা 16তম ভিডিও হবে হয়তো। তো এর সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস রিলেটেড কোশ্চেন আমি আলাদা একটা ভিডিও করা আছে, ইতিহাসের রিলেটেড ভিডিও, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসও ইনক্লুড আছে। ওকে, আর ডিস্ট্রিক্ট রিলেটেড ভিডিও তো একটা আলাদা করাই আছে, খুব সুন্দর অনেকগুলো কোশ্চেন করা আছে, সেটাও তোমরা দেখতে পারো। তো এবার ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আর অন্যান্য যে কোশ্চেনগুলো হয়, সেগুলো আমি একটা ওভারঅল একটা ভিউ এই ভিডিওতে দিব, তোমরা দেখতে থাকো। তো ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে কোশ্চেনটা আসে যে ওয়েস্ট বেঙ্গল কবে আমাদের ফর্ম হয়? স্বাধীনতার দিনেই ফর্ম হয়, না 26শে জানুয়ারি 1950-এ ফর্ম হয়, না 1956 সালে ফর্ম হয়? তো এইটা নিয়ে অনেকে কোশ্চেন হয়। তো এটা অ্যান্সার হবে স্বাধীনতার সময় সেটা ফর্ম হয় 1947-এর 15ই আগস্ট। ঠিক আছে, তারপরে কী ডিস্ট্রিক্ট পরে অ্যাড হয়? পুরুলিয়া পরে অ্যাড হয়েছে 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে তোমার আরও যেগুলো অ্যাড হয়েছে সেগুলো তোমাকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু ডিস্ট্রিক্টের 15ই আগস্টে কিন্তু স্বাধীনতা দিবস না। মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু পোর্শন। ঠিক আছে, তো এগুলো 2 দিন পরে স্বাধীনতা তারা ওয়েস্ট বেঙ্গলের ইনক্লুড হয়েছে। আগে তারা পূর্ব পাকিস্তানের ইনক্লুড হয়ে গেছিল 15ই আগস্ট। ঠিক আছে, 18ই আগস্টে এই ডিস্ট্রিক্টগুলোর স্বাধীনতা দিবস। তো এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা স্বাধীনতার সময় আমাদের গোটা ইন্ডিয়ায় কটা জেলা ছিল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা ছিল? ওয়েস্ট বেঙ্গলে আমাদের 14টা জেলা ছিল। ঠিক আছে, তো এখন আমাদের কটা জেলা? এখন 23টা জেলা। ডিএম এমনি একটা সবাইকে কনফিউশনে ফেলে দেওয়ার জন্য একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে আমাদের কজন ডিএম আছে বলো। তুমি 23টা জেলা 23টা ডিএম হবে এরকম বলে দেবে, তখন এটা ভুল অ্যান্সার। কিসের জন্য? এই কলকাতা হচ্ছে, এখানে কোনো ডিএম নেই। ওকে, তো এটা আসে কোশ্চেন। তারপরে পঞ্চায়েত রিলেটেড যেসব কোশ্চেন আছে সেগুলো তো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, যে কটা জেলা পরিষদ, কটা পঞ্চায়েত সমিতি, কটা গ্রাম পঞ্চায়েত, এটা কোশ্চেন তো আসে। সেগুলো তোমরা আগের ভিডিওতে পঞ্চায়েত রিলেটেড ভিডিওটায় দেখতে পারো। ঠিক আছে, এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে আমাদের তো এখন 23টা জেলা, এখনও আরও 7টা জেলা তৈরি করার পরিকল্পনা হয়েছে। কি সেই জেলাগুলো, কোন জেলা থেকে কোনটা ভেঙে তৈরি হচ্ছে, যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, তো 30টা জেলা হবে। তো আমাদের এই ছোট জেলা করার ফলে কি আরও ডেভেলপমেন্ট প্রক্রিয়া আরও তাড়াতাড়ি ত্বরান্বিত হবে? ছোট জেলায় কি ডেভেলপমেন্ট প্রসেস আরও স্পিডি হয়? তোমার কি অভিমত? বা তারপরে তোমার কোশ্চেন আসবে যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের যে সব ডিস্ট্রিক্টগুলোর বর্ডার আছে সেগুলো তুমি বলো। একবার তোমার ওই দার্জিলিং থেকে কোচবিহার থেকে তোমাকে বলতে আসতে হবে। হ্যাঁ, একবারে নর্থ 24 পরগনা পর্যন্ত কী ডিস্ট্রিক্ট আছে, এগুলো জিওগ্রাফি ম্যাপ দেখে পড়তে হবে। ঠিক আছে, তারপর ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কোন স্টেটের বর্ডার আছে এটা তোমরা তো নিশ্চয়ই জানো, যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে বিহার, আর এদিকে হচ্ছে সিকিম, আর এদিকে আসাম। এই 5টা স্টেটের বর্ডার আছে। কোন রাষ্ট্রের বর্ডার আছে? নেপাল, আর এদিকে ভুটান, আর এদিকে বাংলাদেশ বর্ডার আছে। বাংলাদেশের সঙ্গে কত কিলোমিটার বর্ডার আমাদের? হ্যাঁ, সেটা তোমাকে জানতে হবে। 2216 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার। হ্যাঁ, তারপরে তোমার কী মেন চেক পয়েন্ট আছে? পেট্রোপোল, বেনাপোল আছে। তারপরে তোমার হিলি সীমান্ত আছে সাউথ দিনাজপুরে, মালদায় মহিদপুর আছে, আরও অন্যান্য যেগুলো বসিরহাট এরিয়াতে ঘোজাডাঙ্গা আছে। তো এগুলোর মাধ্যমে যে যাতায়াত প্লাস মেন যে ইগুলো আছে, বাণিজ্যগুলো আছে, সেগুলো হয়। তারপর জিজ্ঞেস করা যে চিকেন নেকটা কি? চিকেন নেক করিডর। হ্যাঁ, যে ওই যে শিলিগুড়ি করিডরকে চিকেন নেক করিডর বলা হয়। তারপরে যে এই যে চোপড়া, সব থেকে ওয়াইডটা একবারে কম, সেটা ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে। সেই এত কিলোমিটারের যে ওয়াইড, তো সেটার কি আলাদা, সেটা নিয়ে জিজ্ঞেস করতে পারে। তারপরে তোমার
পশ্চিমবঙ্গের যে প্রত্যেক ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার কী সেগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। কিছু যে ডিস্ট্রিক্ট আছে যেগুলোর সেই ডিস্ট্রিক্টের নামে কিন্তু বা মেন সিটিতে যেগুলো আমরা পরিচিত, বহুল প্রচলিত পরিচিত, সেগুলো কিন্তু হেডকোয়ার্টার না। যেমন হুগলির হচ্ছে কোথায় হেডকোয়ার্টার, চুঁচুড়া, কিন্তু আমরা চন্দননগরটা বেশি চিনি হুগলির, ঠিক আছে, কিন্তু চুঁচুড়া হচ্ছে এর হেডকোয়ার্টার। তো এরকম যে ডিস্ট্রিক্টগুলো আছে, এগুলো আছে, সেগুলো তোমাকে জানতে হবে। তারপর এই যে প্রথমে 14টা ডিস্ট্রিক্ট ছিল, তারপরে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কবে কি তৈরি হয়, তো সেই কবে ভেঙে আবার নতুন ডিস্ট্রিক্ট তৈরি হয়, সেগুলো তোমাকে সেই ডেট এবং সাল অনুযায়ী জানতে হবে। লেটেস্ট কোনটা হয়েছে, এখন বর্তমানে পর্যন্ত লেটেস্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, ঠিক আছে, 2017 সালে 7 এপ্রিল। হ্যাঁ, তো আমি এই ডিস্ট্রিক্ট রিলেটেড, এই ডিভিশন রিলেটেড একটা ভিডিও আলাদাভাবে করব খুব শীঘ্রই, সেটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। আমাদের এখন কটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে? 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে। কোন দুটো নতুন, সেই দুটো তো সম্পর্কে তোমাকে জানতে হবে। মালদা আর তোমার মেদিনীপুরটা নতুন, আর বাকি যেটা জলপাইগুড়ি, তারপরে প্রেসিডেন্সি আর বর্ধমান, এগুলো আগেই ছিল। তো এই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে কোন কোন ডিস্ট্রিক্ট আছে, তো এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। হ্যাঁ, আর এর হেডকোয়ার্টারটা কোথায় সেটা তোমাকে জানতে হবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনটা কবে তৈরি হয়, এই 5টা নতুন করে যে এইটা হলো, 5টা হলো, এটা কবে তৈরি হয়, এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার নিউয়েস্ট ব্লক কোনটা, নিউয়েস্ট সাবডিভিশন কটা, টোটাল সাবডিভিশন কটা 69, নিউয়েস্ট সাবডিভিশন কোনটা। আর একটা সাবডিভিশন তো রিসেন্টলি প্রপোজড হলো, ফারাক্কা প্রপোজড হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, নিশ্চয়ই হবে খুব তাড়াতাড়ি। তো নিউয়েস্ট ব্লক কোনটা, সবথেকে লার্জেস্ট ব্লক কোনটা, তারপরে তোমার আর হচ্ছে নিউয়েস্ট ডিস্ট্রিক্ট কোনটা, সেটা তো জিজ্ঞেসই করলাম। একইভাবে তোমার জিজ্ঞেস করতে পারে যে কটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে আমাদের, 7টা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সবগুলোর নাম বলতে হবে। কটা তোমার কমিশনারেট আছে, পুলিশ কমিশনারেট, 6টা পুলিশ কমিশনারেট আছে, কোনটায় পুলিশ কমিশনারেট নেই সেটা তোমাকে জানতে হবে। তারপরে তোমার কটা মিউনিসিপ্যালিটি আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে, সেটা তোমাকে জানতে হবে। মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এর দুটোর কী ক্রাইটেরিয়া ডিফারেন্স, এটা তোমাকে গুগল করে নিতে হবে, জানতে হবে, ঠিক আছে। তারপর তোমার কিছু কিছু জিজ্ঞেস করে, ধরো কোনো একটা স্থানের নাম বললো যে এটা কোথায় অবস্থিত, এটা তোমাকে ম্যাপ দেখে তার জন্য পড়তে হবে। তোমাকে বললো যে কালচিনিটা কোথায় অবস্থিত, ঠিক আছে, বা তোমাকে বললো যে শীতলকুচিটা কোথায় অবস্থিত, কোচবিহার। তারপরে তোমাকে বললো যে পাথর প্রতিমা কোথায় অবস্থিত, দক্ষিণ 24 পরগনা। বা তোমাকে বললো যে ওন্ডা কোথায় অবস্থিত, এটা তো ওই বাঁকুড়াতে অবস্থিত, ঠিক আছে। তো তুমি ম্যাপ দেখে না পড়লে এগুলো বুঝতে পারবে না। তারপর কিছু আরও এরকম স্থাপত্যের বিষয় জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, যে কোনো এই বিলটা কোথায় অবস্থিত, রসিক বিল কোচবিহারে অবস্থিত, ঠিক আছে। তো একইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কার্জন গেটটা কোথায় অবস্থিত, বর্ধমানে অবস্থিত, ঠিক আছে। তো বা তোমাকে বললো যে মুকুটমণিপুর ড্যাম কোথায় অবস্থিত, এটা তো বাঁকুড়ায় অবস্থিত। হ্যাঁ, তো এই পাহাড়, শুশুনিয়া পাহাড়টা কোথায় অবস্থিত, এটা তো বাঁকুড়ায় অবস্থিত। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত, পুরুলিয়া অবস্থিত। তো এই বিষয়গুলো তোমাকে ম্যাপ দেখে না পড়লে তুমি বুঝতে পারবে না। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে জঙ্গলমহলের এক্সটেন্ট কত দূর, কটা ব্লক নিয়ে জঙ্গলমহল অবস্থিত, বা কোন কোন ডিস্ট্রিক্ট জঙ্গলমহলের মধ্যে পড়ছে, বা জঙ্গলমহলের মধ্যে দিয়ে গিয়েছে কোনো নদী গিয়েছে কি, বা সুন্দরবনের মধ্যে দিয়ে যে নদীগুলো গিয়েছে সেগুলো কি, বা জঙ্গলমহলের ভেজিটেশন কি, বা সুন্দরবনের ভেজিটেশন কি, ঠিক আছে, বা পাহাড়ের ভেজিটেশনই বা কী, এগুলো জিওগ্রাফি কোশ্চেন চলে আসছে অনেকটাই। বা যে আমাদের একটা ডিভিশন মানে ভাগ করা আছে, অলিখিত ভাগ, যেটা উত্তরবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোর নাম জিজ্ঞেস করতে পারে, বা দক্ষিণবঙ্গের বা কোন কোন ডিস্ট্রিক্ট, বা সুবে বাংলায় বা কাকে বলা হতো, তো এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপর সিএমের আন্ডারে কী কী ডিপার্টমেন্ট আছে এটা জিজ্ঞেস করে। একইভাবে যখন পিএমের আন্ডারে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কী কী ডিপার্টমেন্ট সিএমের আন্ডারে আছে, বা এই কলকাতায় ডিএম নেই কেন, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। পশ্চিমবঙ্গে কটা ইউনিভার্সিটি আছে, কটা কলেজ আছে, কটা তোমার ইন্ডিয়াতেই বা কটা আছে ইউনিভার্সিটি কলেজ, এটাও ধরে কোশ্চেনে। পশ্চিমবঙ্গে কটা মেডিকেল কলেজ আছে, লাস্ট 2011 পরে কটা তৈরি হয়েছে মেডিকেল কলেজ, কটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, 42টা, ঠিক আছে। তো এগুলো তোমাকে জানতে হবে।
পশ্চিমবঙ্গের রুরাল যে বেঙ্গল, সেই বেঙ্গলের মূল মূল প্রবলেম কী সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, তখন তোমাকে বলতে হবে এডুকেশন, হেলথ কেয়ার আর স্কিলিং, এই তিনটে মেন। তারপরে কিছু কমিউনিকেশনেরও আছে, যোগাযোগ ব্যবস্থারও অনেক সময় লেগে যায় উত্তরবঙ্গ থেকে আমাদের কলকাতায় আসতে, সেটা যেন আরও দ্রুত হয়, কি আরও ট্রেন সংখ্যা যেন আরও বাড়ে, এটার ব্যবস্থা করতে হবে। তারপর ওয়েস্টবেঙ্গলের মেন মেন মিনারেল কী এটা তোমার জিজ্ঞেস করে, বা তোমার বলবে যে 3টে তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো, 3টে জলবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো, স্থান সহ তোমাকে এটা বলতে হবে। বা জলবিদ্যুৎ কেন্দ্র হলে সেটা কোন নদী থেকে হচ্ছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের সে কাঁচামালটা কোথা থেকে আসছে, ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে। ওয়েস্টবেঙ্গলের যে শিল্প, মেন মেন শিল্প কোথায় কোথায় আছে, যেমন হুগলি শিল্পাঞ্চলটা সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা তোমাকে জিজ্ঞেস করলো যে হুগলি নদীর ধার ধরে কি কি শিল্প আছে তুমি একটু যদি বলো, বা কী কী, বা তোমাকে এমনি জিজ্ঞেস করতে পারে যে হুগলি নদীর ধারে অনেকগুলো ঔপনিবেশিক স্থান হয়ে গেছিলো, স্থাপন হয়েছিল, তো সেই ঔপনিবেশিক স্থানগুলো তুমি যদি একটু বলো, তোমার ব্যান্ডেল, তারপরে তোমার চন্দননগর, চুচড়া, সবগুলো তোমাকে এক এক বলতে হবে। পশ্চিমবঙ্গের যে প্রধান প্রধান কৃষি দ্রব্য আছে সেগুলো কোথায় কোথায় উৎপন্ন হয় সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে তোমাকে। যেমন ধরো তুলাইপঞ্জি ধান সেটা উত্তর দিনাজপুরে, গোবিন্দভোগ ধান সেটা হচ্ছে বর্ধমানে। তো এইরকমভাবে তোমার একটা সম্যক ধারণা তোমাকে রাখতে হবে। পেয়ারার জন্য বারুইপুর বিখ্যাত, হ্যাঁ, তো এই একটা সম্যক ধারণা তোমাকে রাখা চাই। পশ্চিমবঙ্গে যে ল্যান্ড রিফর্ম হয়েছিল সেটা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। ল্যান্ড রিফর্ম, তোমার এমনি জমি কত, সিলিং কত, ল্যান্ডের সিলিং কত, কত একর অবধি একজন ব্যক্তিগত মালিকানা থাকতে পারে। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান ট্যুরিস্ট স্পট কী সেটা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে, এবং সেটা কোথায় অবস্থিত। তারপরে যে জিটিএ আছে, যে পাহাড়ের যে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে 2 টায়ার সিস্টেম কেন, জিটিএ যে আছে কবে তৈরি হয় 2011 সালে, তো জিটিএকে কী কী সাবজেক্টের পাওয়ার দেওয়া হয়েছে সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। যে উত্তরবঙ্গে যেটা বলা হয় টি টিম্বার ট্যুরিজম, 3টে টি এর ওপর দাঁড়িয়ে আছে, তো সেই টি ট্যুরিজমটাই বা কী সেটা তোমাকে জানতে হবে। বা উত্তরবঙ্গের যে ট্যুরিস্ট যে ডেস্টিনেশন তা আরও কি উন্নতি করা যায় সে সম্পর্কে তোমাকে একটু ধারণা রাখতে হবে। তারপর ওয়েস্ট বেঙ্গলের সিএম এবং ওয়েস্ট বেঙ্গলের গভর্নর, সিএমগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে একবার প্রথম থেকে, বা জিজ্ঞেস করতে পারে যে লাস্ট 4টে গভর্নরের নাম বলো ওয়েস্ট বেঙ্গলের, তখন তুমি যদি না জেনে থাকো তাহলে তখন সেই মুহূর্তে মনে পড়বে না, তো এটা তোমাকে জেনে রাখতে হবে। পদ্মজা নাইডু সম্পর্কে তোমাকে একটু জানতে হবে, যিনি প্রথম মহিলা গভর্নর ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, তো সে পদ্মজা নাইডু সম্পর্কে তোমাকে জানতে হবে। পদ্মজা নাইডু যে ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক সেটা এই কোথায় অবস্থিত সেটাও তোমাকে জানতে হবে। বর্তমানে যে মন্ত্রিসভা আছে সেখানে ফিমেল মিনিস্টার কে কে আছে সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। 5 জন ফিমেল এমপি, 5 জন ফিমেল বিধায়ক সম্পর্কে তোমাকে জানতে হবে। ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যে শিল্পে কী কী সমস্যা, বা জুট শিল্পের কী সমস্যা ওয়েস্ট বেঙ্গলের, সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিম্যাল যেটা ওই ফিশিং ক্যাট আছে, মেচোবিড়াল। তারপরে ওয়েস্ট বেঙ্গলের স্টেট ফ্লাওয়ার নাইট ফ্লাওয়ার, জেসমিন বা শিউলি। তারপরে ওয়েস্ট বেঙ্গলের স্টেট ট্রি ছাতিম ট্রি, তো এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গলের যে এন্ডেঞ্জার্ড স্পিস কী কী আছে সেটা সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। সুন্দরবনে যে কটা টাইগার আছে এটাও অনেক সময় ধরে, হ্যাঁ, লেটেস্ট যে রিপোর্ট সেই অনুযায়ী কটা টাইগার আছে সেটা তুমি জেনে নিও। মেন মেন যে আমাদের যে লোকশিল্প আছে, গম্ভীরা শিল্প বা ছৌ নাচ, বা আমাদের যে লোক আছে, লোকগান আছে, আলকাপ আছে, তারপরে আমাদের যে পুতুল নাচ আছে, তারপর যে আমাদের আর্ট আছে ডোকরা আর্ট, তারপরে যে কৃষ্ণনগরের মাটির পুতুল, তো এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো কোথায় কোথায় বিখ্যাত এগুলো তোমাকে জানতে হবে। বা জিআই ট্যাগ প্রাপ্ত যে জিনিসগুলো আছে, হ্যাঁ, বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, গোবিন্দভোগ চাল, ঠিক আছে, তারপরে ইসের পেয়ারা, বারুইপুরের পেয়ারা, মালদার আর ফজলি আম, তারপরে হিমসাগর আম, ল্যাংড়া আম, ঠিক আছে, তো তারপরে তুলাইপঞ্জি চাল উত্তর দিনাজপুরের, তো দার্জিলিং টি,
তো দার্জিলিংটি প্রথম আমাদের পায়, জিআই ট্যাগ পায় 2003 সালে। তো এই সব বিষয়গুলো জানতে হবে। জিআই ট্যাগ বা কী, এটা কোথায় থেকে দেওয়া হয়, তো এগুলো তোমাকে জানতে হবে। তারপর কেএমসির বা কটা ওয়ার্ড আছে, কটা বড় আছে, 144টা ওয়ার্ড, মনে হয় 16টা বড়। তো এটা সম্পর্কে অনেক সময় জিজ্ঞেস করে। বা কেএমসির হেড কে, হ্যাঁ, মেয়র। ওয়েস্টবেঙ্গলের যেটা জিওগ্রাফিটা আছে, সেন্সাস রিলেটেড ডেটা, সেটা তো তোমরা পড়ে নেবে। জিওগ্রাফি থেকে সেন্সাসে মানে লিটারেসি রেট থেকে শুরু করে তোমার যে ওমেন লিটারেসি রেট, তোমার ডেনসিটি, হ্যাঁ, এরিয়া, টোটাল এরিয়া, অ্যাপ্রক্স এরিয়া যেটা টোটাল, তারপরে তোমার আর যেগুলো থাকে পপুলেশন টোটাল কত, তারপরে গোটা ইন্ডিয়ার পপুলেশনের কত র্যাঙ্ক, আমাদের ওয়েস্টবেঙ্গল ডেনসিটিতে বা কত র্যাঙ্ক, তারপরে তোমার আর যে সেন্সাস টাউন কটা, তো এগুলো তো তুমি ওই সেন্সাস থেকে জেনে যাবে। এবার উত্তরবঙ্গে যারা আছে তাদের জন্য ওই কিছু জিজ্ঞেস করে। স্পেশালিটি অফ মর্গান হাউস, পিচ প্যাগোডা, ঠিক আছে। তারপরে হাইয়েস্ট জুলজিক্যাল পার্ক ইন ইন্ডিয়া কি, স্পেশালিটি অফ পদ্মজা নাইডু ন্যাশনাল নাইডু পার্ক, ঠিক আছে। বা তোমার অন্যান্য যেগুলো আছে, যে বলবে যে অফবিট ট্যুরিস্ট লোকেশনের নাম বলো কিছু। তারপরে যে এই ট্যুরিস্ট যে এগুলো থাকে, হোমস্টেগুলো থাকে, তো এগুলোর যে রক্ষণাবেক্ষণ বা ইসের জন্য এগুলোর যে কোনো নিয়মকানুন আছে কিনা, যেখানে সেখানে হোমস্টে হয়ে যাচ্ছে, এটা কি অভিমত? বা নর্থ বেঙ্গলে যে বন্যা হলো, তো এতে কি তোমার অভিমত? যে এই হঠাৎ হড়বাবান আসছে, বা ভুটানের সঙ্গে কি নদীর যে চুক্তি সেটা কি করা উচিত কিনা, সেসব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপরে হিস্ট্রিতে ওয়েস্টবেঙ্গলের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে কটা ক্যাপিটাল টোটাল আজ পর্যন্ত, সেই ক্যাপিটালগুলোর নাম কি এবং কোন আমলে হয়েছিল, সেগুলো জিজ্ঞেস করতে পারে। তারপর ওয়েস্টবেঙ্গলের রসগোল্লার জিআই ট্যাগ প্রাপ্তি নিয়ে অনেক হয়েছিল। তো সেই ওয়েস্টবেঙ্গলের রসগোল্লার আর উড়িষ্যার রসগোল্লা কি পার্থক্য, সেটা জিজ্ঞেস করতে পারে। তারপর ওয়েস্টবেঙ্গলের ফার্মার একজন এবং পাঞ্জাব হরিয়ানার যে ফার্মার, তো তাদের মূল কী পার্থক্য, সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর ওয়েস্টবেঙ্গলে অনেক যেগুলো গাঙ্গে বেল্টের ডিস্ট্রিক্ট আছে, সেগুলোতে অনেকগুলো ব্লক আর্সেনিক প্রবণ। তো কটা ব্লক এবং বা কটা ডিস্ট্রিক্ট এই আর্সেনিক প্রবণতায় ভুগছে সেটা সম্পর্কে তোমাকে জানতে পারে। তোমাকে এমনি জিজ্ঞেস করতে পারে যে কলকাতা থেকে দার্জিলিং যদি তুমি বাই রোড যেতে চাও, তাহলে কোন কোন ডিস্ট্রিক্ট তোমাকে পেরোতে হবে। বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন অ্যাক্ট ইস্ট পলিসি আর এবং ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন। কারণ ওয়েস্টবেঙ্গলের যে শিলিগুড়ি করিডর, সেই করিডর দিয়েই তো যত সব আমাদের পণ্যবাহী জিনিস বা যে যোগাযোগ ব্যবস্থা, পুরোটাই তো এই শিলিগুড়ি করিডরের উপর দিয়ে নর্থ ইস্টের। তো সেই নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য বা অ্যাক্ট ইস্ট পলিসি, যেটা অ্যাক্ট ইস্টের দেশগুলোর সঙ্গে আছে, যেগুলো ইস্টের দেশগুলোর জন্য এই অ্যাক্ট ইস্ট পলিসি, তো এইগুলোর জন্য ওয়েস্টবেঙ্গলের কী ভূমিকা, এটা তোমাকে ধরতে পারে। তো এই ছিল কিছু ওয়েস্টবেঙ্গল রিলেটেড র্যান্ডম কোশ্চেন। আর বাকি তো আমরা আলাদা আলাদা টপিক ওয়াইজ সেখানে ডিসকাস করে নিয়েছি। পঞ্চায়েত, আবারও বলছি, পঞ্চায়েত রিলেটেড তুমি আলাদা ভিডিও পেয়ে যাবে, ডিস্ট্রিক্ট রিলেটেড আলাদা ভিডিও আমার করা আছে, তারপর তোমার হিস্ট্রির আলাদা ভিডিও করা আছে, জিওগ্রাফির ভিডিও সামনে হবে। হ্যাঁ, তো এই ভিডিওটা এই পর্যন্তই। অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর এই সিরিজ আবার কন্টিনিউ হবে, ভিউ আসুক বা না আসুক। এটা 15তম ভিডিও হলো, এখনও 3-4টে ভিডিও হবে। থ্যাংক ইউ।